আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আগের মতোই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করব। আমরা তো সবাই সমুদ্র দেখি, সাগর দেখি। কত আমরা ওর সৌন্দর্য দেখে কতটাই আনন্দিত হই। তার মধ্যে দেখি এই যে বড় বড় সাম্পানগুলা যখন দেখি আরও বেশি ভালো লাগে। কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি যে সাম্পানগুলা কিভাবে মাঝ নদীতে, মাঝ সমুদ্রে যাচ্ছে? আজকে আসেন আপনাদেরকে সেটাই দেখাবো। সাম্পানগুলো যখন এগুলো ডাঙায় উঠায় রাখা হয়, তারপর এটাকে রেডি করে সব কিছু সেট আপ দিয়ে ওরা যখন মাছ ধরতে যাবে তখন এটাকে নিয়ে আস্তে আস্তে এরা এই যে সমুদ্রের পথে রওনা দিচ্ছে। তো দেখুন কিভাবে এরা রওনা দেয়। এর নিচে এই যে দেখেন চাকা লাগানো থাকে, এই চাকার সাহায্যে আস্তে আস্তে করে টেনে টেনে এই এগুলা বড় বড় সাম্পানগুলা জেলেরা সাধারণত তাদের প্রয়োজনীয় জিনিসপাতি নিয়ে তারা সমুদ্রের পাড়ে একত্রিত হয়। তারপর তারা তাদের সময় সুযোগ বুঝে তারা নদীর সমুদ্রে নেমে চলে যাবে। দেখেন এখানে অসংখ্য সারি সারি সাম্পান রাখা আছে, যেগুলো কিনা হয়তো বা কোনো তৈরি কোনো কাজের জন্য বা এরা এখন সমুদ্রে যাচ্ছে না, সে কারণে এগুলো উঠে রাখা হচ্ছে। আরও আমি মজার বিষয় কি আর কি অবাক হয়েছে দেখে, সাম্পানের মধ্যে সোলার সিস্টেম আছে, যাতে ওদের আর কি বৈদ্যুতিক কাজকর্মগুলো যেগুলো থাকে সেগুলো করতে কোনো অসুবিধা না হয়। আমরা দূর থেকে মনে করি কত সুন্দর না, কিন্তু আসলে এদের যে কত কষ্ট, এরা কত আশা নিয়ে সমুদ্রে যাচ্ছে মাছ ধরার জন্য। এর মধ্যে কতজনের আশা পূরণ হবে, কতজনের হবে না। কেউ হয়তো বা তাদের নৌকা ভর্তি করে, সাম্পান ভর্তি করে মাছ নিয়ে আসবে, আবার কেউ অল্প কিছু নিয়ে চলে আসবে। এইভাবেই তাদের দিন যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই সমুদ্রের বড় বড় ঢেউ। এরা এই ঢেউয়ের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে। ওদের জীবনটা কত অদ্ভুত না? আমরা দূর থেকে ওদেরকে দেখে কত খুশি হই, ওদের নৌকাগুলো দেখে খুশি হই, কিন্তু কখনো কি আমরা ওদের জীবনযাত্রা, ওরা কিভাবে ফাইট করে এই সমুদ্রে বেঁচে থাকে, সেগুলো কি কখনো আমরা চিন্তা করেছি? কখনোই করি না। তা আমার কেন জানি মনে হলো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি, সেই কারণে শেয়ার করা। কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনারা নতুন দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন।